এইসব ভেতরে তোমার বউকে দেখো কেমন লাগছে। ও নিজেকে তো জিজ্ঞেস করে তুই বল ওকে কেমন লাগছে। দেখি তো পাশাপাশি দাঁড়াও। এই ৩-৪ ঘন্টার কাজের পরে এই মিষ্টি মধুর মুহূর্তগুলো হয়তো প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই ক্যামেরাবন্দি করতে চায়। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো এই যে কাজটা দেখছো, এটা আমার বেশ কিছুদিন আগের কাজ, আর এটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ যার বউকে আমি সাজিয়েছি সে আমার ভীষণ কাছের এক ভাই। তো নিজের ঘরের মানুষকে সাজানোর মধ্যে যে ফিলিংসটা থাকে সেদিন সেটাই কাজ করছিল। তো সুস্মিতাকে সাজাতে চলে গেছিলাম আমি আমারই বাড়ির পাশে, একদম জাস্ট 5 মিনিটের ডিস্টেন্সে। তো সেদিনের থার্ড ব্রাইড ছিল ও, তো একদম লাস্ট স্লটটাই ওর জন্য ছিল। তো তবুও একদম অন টাইমেই কিন্তু আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। তো খুব মিষ্টি একটা মেয়ে, একদম ঘরের মানুষ যাকে বলে ঠিক সেইভাবে ওকে সাজাচ্ছিলাম। ওর কোনো রিকোয়ারমেন্ট কিন্তু ছিল না, শুধু চেয়েছিল দিদি বিয়ের দিন তুমি ঠিক যেভাবে সাজিয়েছিলে তার থেকে লুকটা যেন একটু অন্যরকম হয়, মানে বিয়ের লুকটা আর রিসেপশনের লুকটা যেন একটু আলাদা হয়। কিন্তু দুদিনই কিন্তু ট্রেডিশনাল সাজটা কিন্তু বজায় রেখেছিল। তো আমি তো চেষ্টা করেছি সুস্মিতার একদম মনের মতো করে সাজানো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সুস্মিতার কেমন লেগেছে সেটা অবশ্যই আমি লাস্ট ভিডিওতে কিন্তু অ্যাটাচ করে দেবো। তো দেখো এখানে লাইটটা একদম কম ছিল, তাই হয়তো খুব একটা ভালো করে বুঝতে পারবে না ওকে কেমন লাগছিল। এইবার দেখো এই যে ওর ফুল লুকটা তোমাদের কেমন লাগছে, কোনো ফিল্টার ছাড়াই কিন্তু আমি জাস্ট রিং লাইটের সামনে বসে ওর ভিডিওটা ক্যাপচার করেছি। আমার তো সামনাসামনি ভীষণ সুন্দর লাগছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর লাস্টে ওর হাজব্যান্ডের যে রিভিউটা, মানে আমার ভাইয়ের যে রিভিউটা, প্রথমেও একটা দেখেছো ঝলক, আর লাস্টে যে ও রিভিউটা দেখে দিয়েছিল, তো এর আগে আমি শেয়ার করেছি অবশ্যই তোমাদের সাথে, তোমরা হয়তো ভুলে গেছো। অবশ্যই সেই রিভিউটা কিন্তু একবার শুনে নিও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সুস্মিতার এই লুকটা কিন্তু বেশ রয়্যাল একটা রিসেপশন লুক যাকে বলে, সেই রকমই লেগেছে, আমার লেগেছে। তোমাদের কেমন লাগবে সেটা তোমরা জানাবে। ফাইল কেমন লাগছে ঝটপট বলো, ঝটপট। সত্যি মানে অপূর্ব লাগছে, আমি তো নিজেকে নিজেই দেখছি। এই ভিডিওটা কিন্তু ক্যাপচার করা হয়েছে প্রায় বিয়ের সাজানোর প্রায় 3-4 ঘন্টা পরে। দেখো এখনও কত সুন্দর ওর মেকআপটা কিন্তু ইনট্যাক্ট ছিল। এবার শুনে না ওর বরের কেমন লেগেছে, মানে আমার ভাইয়ের কেমন লেগেছে। সবসময় ছিল, কারণ দিদি ফার্স্ট যে সময় আমি শুনেছি মেকআপ মানে মেকআপ আর্টিস্ট হয়ে গেছে, তখন তো আমি বলে রেখেছি আমার যে সময় বউ হবে তুই সাজাবি। আর দিদির উপর কনফিডেন্স, দিদির সাজানো নিয়ে আমার কোনো কিছু বলা বানিয়ে বানিয়ে বলছিস কেন? বানিয়ে বানিয়ে বলতে যাবো তোরে? সত্যি কথা প্রথম থেকেই বলছে, ভিডিও করার আগে থেকেই বলছে। আমার কেমন লাগছে? ও মাই আমার ভালো লাগছে, আমি তো ফিদা। এই সত্যি কথা ভালো লাগছে। হ্যাঁ দারুণ লাগছে, আমার খুব পছন্দ হয়েছে, সবারই পছন্দ হবে, কারণ আমি জানি তোর হাতের কাজ ভগবান ইচ্ছা। ও মাই, এতক্ষণ ধৈর্য ধরে সাজানোর পরে এইরকম একটা রিভিউ হয়তো এটাই হয়তো আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। এবার তোমাদের কেমন লাগলো আমি কিন্তু জানার অপেক্ষায় রইলাম। সাদা হয়ে গেছি তো।